আমরা আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা প্রসঙ্গে ছিলাম, সেই জায়গা থেকে একটু আমি জানতে চাই, আমি সাইফ মুস্তাফিজ আপনার কাছে একটু আসি, এনসিপি কি ভাবছে আসলে, মানে এখন সমাধানটা কিভাবে হতে পারে, হওয়া উচিত? ধন্যবাদ। তার আগে আমি ভাইয়ের কিছু কথা পয়েন্ট অ্যাড্রেস করতে চাই। উনি বললেন যে মানে জুলাই সনদ বা এই বর্তমানে যা হচ্ছে সে সাংবিধানিক ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছে। আমি মানে বলতে চাই যে আমরা বর্তমানে যে প্রেক্ষাপটে আছি এবং 5 তারিখের পরে যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল সেই কনটেক্সটটা আপনাকে চিন্তা করতে হবে। এখানে প্রত্যেকটা সিচুয়েশনে মানে ট্রেডিশনালিজম আবার প্র্যাগম্যাটিক সিচুয়েশন সবকিছু আসলে যদি অ্যাড্রেস আপনি করেন, সেই ক্ষেত্রে এখন যে আমরা একসাথে বসে আলোচনা করছি এই কনটেক্সটে কিন্তু তৈরি হতো না যদি 5 তারিখ না আসতো। আবার বর্তমানে যে ইলেকশনের যে আলাপ, এটাও তো আসলে বর্তমানের যে সাংবিধানিক জায়গা যেভাবে লাস্ট ইলেকশন হয়েছে সেক্ষেত্রে তো এখন কোনো ইলেকশনে আলাপই আসে না। তো আমাদের প্রত্যেকটা বিষয় মনে করে রাখতে হবে যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা এবং জনগণের যে অভিপ্রায় সেই জায়গাটা হচ্ছে মূল ভিত্তি, এবং এই মূল ভিত্তির জায়গাটা অ্যাড্রেস করেই সকল বিষয় আসলে ঐক্যবদ্ধ হয়ে আসছে। সেখানে আপনি বলতে পারেন যে তাহলে ওত কেন নিয়েছে, ওই সময়কার সিচুয়েশন অনুযায়ী সেটা ডিমান্ড হয়েছে। এর পরবর্তীতে সাংবিধানিক যে ভিত্তি এবং সংবিধানের যে ধারা তার বাইরে যেও অনেক সিচুয়েশন আমাদের এই বর্তমানে এসছে। ঐক্যমত কমিশনের যে বর্তমানে যে আমি এখানে একটু ছোট্ট একটু প্রশ্ন আমি রাখি আপনাকে, আপনি বলেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার কাছ থেকে আপনারা দাবি করছেন যে আদেশটা প্রধান উপদেষ্টা দিতে হবে, কিন্তু অন্যান্য অধ্যাদেশ যেগুলো জারি হয়েছে, যে অধ্যাদেশগুলো প্রেসিডেন্ট জারি করেছেন সেগুলো কি আসলে তাহলে অবৈধ? সেগুলো কি তাহলে জুলাই সনদে বা নতুন রাষ্ট্র বিনির্মাণে কোনো ভূমিকা রাখবে না? সেগুলোকে আপনারা ডিজোন করছেন? না না, আমি তো বললাম যে সিচুয়েশনটা আপনাকে ডিল করতে হবে এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার অভিপ্রায়ের জায়গা থেকে। সেই অভিপ্রায় থেকে ওই অধ্যাদেশগুলো কি আলাদা? কোন অধ্যাদেশ? যে অধ্যাদেশ ইতিমধ্যে অনেক অধ্যাদেশ জারি হয়েছে, আরো তো অধ্যাদেশ সেগুলো জারি না, হতে সেগুলোকে পারে, তো কেউ আলাদা করে বলা হয়নি। আমি যেটা বলতে চাচ্ছি যে ওটাও তো তার অধীনেই হয়েছে, সেটাকে তো আমি বলছি না যে এটাকে আমরা ডিজোন করছি। আমরা প্রত্যেকটা কনটেক্সটকে বিবেচনা করব আমাদের এই গণ অভ্যুত্থানের কনটেক্সট অনুযায়ী, এবং সেই আলোকে মানে উনার আন্ডারে যদি এখন এই জুলাই সনদটা বাস্তবায়ন হয় তাহলে এর থেকে দুঃখজনক বিষয়ের কিছু হবে না। যে আসলে ফ্যাসিস্ট কাঠামোর একটা অংশ, এবং আমরা নানাভাবে চেষ্টা করেছি তাকে সরানোর, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিএনপি সহ অনেক রাজনৈতিক দলের আসলে সেই ইচ্ছা বা আকাঙ্ক্ষা ছিল না, এবং তারা আসলে ওই সংবিধানটাকে ধরে পড়ে থাকার জন্যই আসলে এই অনেক বাস্তবতা এবং অনেক কিছুই মানে সুযোগ ছিল না। আমরা চেয়েছিলাম সংবিধানকে ছুঁড়ে ফেলতে, কিন্তু আমাদের পুরনো যে রাজনৈতিক দলরা আছে তারা আসলে এটাকে আঁকড়ে ধরে রাখতে চায়, এবং 72-এর সংবিধানকে ধরেই আসলে তাদের মানে শাসন কাঠামো বলেন, সামনের দিকের যে স্ট্রাকচার সেটা তারা গঠন করতে চায়, এবং এখানকার যেই সুযোগ সুবিধাগুলো আছে তারা সেটা আসলে এনজয় করে, এবং সেটা পরবর্তীতেও তারা সেটা এনজয় করতে চায়। তো আমরা তো আসলে প্রথমেই বলেছিলাম যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আসলে আমরা নতুন সংবিধান চাই, কিন্তু সেই জায়গায় আসলে এই রাজনৈতিক দলগুলোর যে একগুয়েমি এবং তাদের যে একরোখা যে আচরণ, সেই জায়গা থেকে অনেক ক্ষেত্রেই আমাদের বাধ্য হতে হয়েছে যে পরবর্তীতে আমাদের প্ল্যান বির ক্ষেত্রে, বা আমরা চেয়েছি যে অ্যাটলিস্ট যেন সংস্কার এখন হয়। তো ওনারা অনেক কিছুই বলতে পারে যে এটা হবে না, এটা হবে না, সংবিধানের আলোকে এই গণ অভ্যুত্থান হয়নি। ওনারা অনেক বিজ্ঞ আলোচক আমাদের, কিন্তু ওনারা যেভাবে জুলাই গণ অভ্যুত্থানকে এখন থেকে রিজন করছেন এবং সংবিধানের ধারাতে সবকিছু ফেলছেন, এটা আসলে ঠিক না। তো আমার মনে হয় যে এই জায়গাটা থেকে বের হয়ে আসলে জুলাই সনদ রিজন করছেন আপনি বলছেন, বিএনপি জুলাই গণ অভ্যুত্থানকে রিজন না, আমার এই যে পাশের সমালোচক ভাই আজিজ ভাই হচ্ছে যেটা যেভাবে বললো আর কি, উনি বললো যে উনি 5-10 বছর বলেছেন, কথা বলেছেন, ঠিক আছে ফাইন, আমরা সেটা রেসপেক্ট করি, কিন্তু এখন যেটা বলে এটা আসলে ঠিক না, এভাবে আসলে বলাটা তার উচিত না। উনি আর একটু চিন্তা করে ভেবে তাহলে বলবে, মানে পুরোপুরি সবকিছু সংবিধানের আলোকে বলার আসলে সুযোগ নেই। এখানে আমরা সংবিধানটাকে আমরা প্রথম থেকে বলেছি যে আমরা আসলে ছুড়ে ফেলে দিতে চেয়েছি, কিন্তু এই কনটেক্সটটাতে তখন স্থিতিশীলতা ধরে রাখার জন্য সেই সময় রাজনৈতিক দলগুলোর সাথে যে একটা ঐক্যবদ্ধ সিচুয়েশন আমরা রাখতে চেয়েছি, সেখানে অনেক কিছুই মানতে হয়েছে। এখানে আমাদের বিপ্লবী সরকার গঠন করার সুযোগ ছিল, অনেক কিছু সুযোগ ছিল, কিন্তু সিচুয়েশন অনুযায়ী অনেক কিছুই হয়নি। তারপরও আমরা মনে করি যে বর্তমানে জুলাই সনদের ব্যাপারে আসলে আমরা কোনো রকম ছাড় দিতে চাই না, এবং নির্বাচনের ডামাডোল, নির্বাচনের ঢোল যেটাই বাজুক না কেন, আমাদের সবার আগে প্রায়োরিটি আসলে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন, এই রূপরেখাটা। এটার বাইরে যে আসলে আমরা কেউ নির্বাচনের ট্রেনে উঠবো না, আমাদের নির্বাচনী যে কার্যক্রম সেটা একটা রাজনৈতিক দল হিসেবে চলবে, কিন্তু আমাদের কাছে এনসিপির কাছে প্রায়োরিটি হচ্ছে যে জুলাই সনদ। ওকে।